মেঘলা, আচ্ছা মেঘলা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন কান্নাকাটি করছো? কেন তখন থেকে কান্নাকাটি করে যাচ্ছ? তারপর বলছো তোমার খিদে নেই। খিদে না হওয়ারই বাকি কারণ আছে, আমাকে একটু বলবে? একদিন না খেলে কি হয় মা? কি দোষ হয়? দোষ হয়, দোষ হয় মেঘলা। নর্মাল মানুষ নর্মাল লাইফ লিড করে। রাতের খাবারটা একটা নর্মাল লাইফ লিডের মধ্যে পড়ে, আর তুমি সেটা করছো না। তার মানে তুমি অ্যাবনর্মাল বিহেভিয়ার করছো। অ্যাবনর্মাল বিহেভিয়ার। চলো চলো খেতে চলো, এসো তাড়াতাড়ি প্লিজ মা। তুমি এখানে এসছো এত দূর, বাড়িতে এলে না? সবার খুব খারাপ লেগেছে। আজ আমি মেঘলার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম একান্তে। ওর সঙ্গে কথা বলার জন্যই আজকে আমার এখানে আসা। আর তাছাড়া সত্যি বলতে আমি চাইনি যে আজকে আমাদের মধ্যে অন্য কেউ থাকুক। দিদি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমাকে? মানে তোমার সঙ্গে যখন আজকে দেখা হয়ে গেল তখন। ও, দেখা হলো বলে কথাটা বলতে চাইছো? তার মানে জরুরি কিছু নয়? না, সত্যি অতটা জরুরি নয়, কিন্তু দেখা যখন হয়ে গেল কথাটা বলে দেওয়াই বেটার। বেশ, বলো। আমার মনে হয় যে একটা মেজর মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। সবটাই হয়তো আমারই দোষে। সত্যি কথা বলতে মেঘলা কিন্তু কোনোদিনই আমাকে কোনো রকম ইঙ্গিত দেয়নি। আমি হয়তো সবটাই নিজেই ভেবে ফেলেছিলাম আর কি। এখনো মেঘলার হয়ে সাফাই গাইছো তুমি? এখনো? ইনফ্যাক্ট মেঘলা কিন্তু আমার ফিলিংসের কথা শুনে বেশ অবাকই হয়েছিল। শুধুমাত্র অবাকই নয়, অপ্রস্তুত। মেঘলার কথা শুনে আমি কি করব বলো? আমি কিন্তু আমার কথা বলতে গিয়ে মেঘলার কথা বলে ফেললাম। এনিওয়ে, আমি শুধু এটুকুই বলতে চাইছিলাম যে দোষটা পুরোপুরি আমার। তো তো মানে? তো কিছুই না। তুমি যদি বাই এনি চান্স মেঘলাকে মিসআন্ডারস্ট্যান্ড করে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ ডু নট মিসআন্ডারস্ট্যান্ড হার। দেখো অনুরাগ, আমার একটা আলাদা জগৎ আছে, সেটা তুমি জানো। মেঘলাকে নিয়ে ভাবাটা আমার একমাত্র কাজ নয়। এক্স্যাক্টলি, সেই জন্যই আমি বলছি যে মেঘলার কিন্তু এটার মধ্যে কোনো দোষ নেই। যদি কারোর দোষ থাকে তাহলে আমার, শুধুমাত্র আমার। আজ আমি কি বলো? আজ তুমি কি বাড়ি ফিরে খুব তো বড় গলায় বললে তুমি নাকি বিয়ে ভেঙে দিয়ে চলে এসেছো, কিন্তু এখন তো দেখছি তুমি সারাক্ষণ কেঁদে যাচ্ছ, তোমার চোখের জল বাঁধ মানছে না। তাই যদি হবে তাহলে বিয়ে ভাঙার উদারতা কেন দেখাতে গেলে মেঘলা? সেই জন্য না মা। তাহলে কিসের জন্য? কিসের জন্য মেঘলা? কি হলো বলো, কিসের জন্য? জানি না, আমি সত্যিই জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে মা। মেঘলা,
আর যদি অনুরাগটার ভালো মন্দ একটা কিছু হয়ে যায়? অনুরাগের তেমন কিছু হবে না, কারণ আমি তোমার বাবার সাথে কথা বলেছি। হ্যাঁ, একটা ইনজুরি আছে, কিন্তু তেমন কিছু সিরিয়াস ইনজুরি না, ওটা ঠিক। দেখো, অনুরাগের অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে আমাদের সবারই খুব খারাপ লেগেছে। শুধু অনুরাগ কেন, যে কোনো মানুষেরই অ্যাক্সিডেন্টের খবর পেলে এটা খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু কিন্তু তুমি যেভাবে কান্নাকাটি করছো, আচ্ছা মেঘলা, তোমার সাথে কি অনুরাগের এমন কোনো সম্পর্ক হয়েছে যে তুমি এইভাবে কান্নাকাটি করছো অনুরাগের জন্য? না, আমার তো তোমাকে দেখে রীতিমতো মনে হচ্ছে যা সয় তাই রয়। এমন কিছু করো না যাতে। মেঘলা, আমি খুব চেষ্টা করছি মা, কিন্তু পারছি না, থামছে না। জানি না কেন বারবার চোখে জল চলে আসছে। কেন? তুমি কি অনুরাগের অ্যাক্সিডেন্টের কথা শুনে ভয় পেয়ে গেছো? জানি না, আমি সত্যিই জানি না। বিশ্বাস করো মা, বুঝতে পারছি না। বুঝতে পেরেছি। মেঘলা, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমার কালকে স্কুল আছে, আমার পক্ষে রাত জেগে বসে থাকা সম্ভব নয়। তুমি খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো, তারপর সারা রাত বসে যত ইচ্ছে কান্নাকাটি করার কান্নাকাটি করো। এই অনুরাগের সঙ্গে আলাপ হওয়াটা আমাদের পক্ষে একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ালো। আমি আগে যদি জানতাম, তাহলে আমি অনুরাগের সাথে আলাপটা এতদূর অব্দি গড়াতেই দিতাম না। এখন তো দেখছি আমার সংসারে প্রবল অশান্তি শুরু হয়ে গেল। প্রবল অশান্তি। আমি তো এতদিন সত্যি সত্যি কিছু ভাবিনি অনুরাগদা। আজ তাহলে কেন তুমি এলে? তুমি আজ না এলে তো আমার আজ কিছুই হতো না। তুমি এলে, তুমি চলে গেলে, আর ওরকম একটা অ্যাক্সিডেন্ট করে বসলে। এই জন্যই তো আমি আবার আগের মতন কি করে হব অনুরাগদা? আমার কি করে মন ভালো হবে? তুমি ভালো হয়ে উঠবে তো অনুরাগদা? তবে ঠিক হয়ে যাবে তো? হয়তো তুমি ভালো হয়ে গেলেই আমি ভালো হয়ে যাব। তুমি ভালো হয়ে যাও অনুরাগদা। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তুমি ভালো হয়ে যাও, প্লিজ প্লিজ। दादुर मोर पपैया चात्रक दादुर मोर पपैया चात्रक पियू पियू करत पुकारे अरे गुरुजी, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.